পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর আলোচনা করব, এই সূরাটি হচ্ছে সূরা আ'লা। আমাদের সবার কাছে এই সূরাটা পরিচিত। এশার সালাতে প্রায় সময় আমরা এই সূরাটার তেলাওয়াত শুনি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের সূরার সিরিয়ালে 87 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। মক্কার একদম প্রাথমিক যুগের যে কয়টি সূরা, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরা আ'লা। আজকে আমরা এই সূরাটি তেলাওয়াত এই সূরাটির তাফসীর আমরা আলোচনা করব। আজকে পবিত্র মুহররমের চাঁদের আজকে 18 তারিখ, জুলাই মাসের আজকে 3 তারিখ 2026 ইংরেজি, জুমার দিন দিবাগত রাত্রি এশা সালাতের পরে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, পবিত্র একটি পরিবেশে আমরা আল্লাহর কালাম থেকে তাফসীর শুনব। এই সূরাটি আমরা আলোচনা করব সূরা আ'লা। এই সূরার মাত্র 19 খানা আয়াত রয়েছে। এই সূরার সূচনাতেই আল্লাহ তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়েছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই জন্য এই সূরার এক নাম হচ্ছে সূরা আ'লা। আ'লা শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ, সুমহান। আর এই সূরার আরেক নাম হচ্ছে সূরা সাব্বাহা, মানে তাসবিহের সূরা। যে সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাসবিহ পাঠ করা মানে আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর নামাজের মাঝে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর মাঝে সুবহানা রাব্বিয়াল আযীম, আর সেজদার মধ্যে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সূরা নাজিলের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে নামাজের মধ্যে রুকুর মধ্যে যেন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল, আর এই সেজদার মাঝে সুবহানা রাব্বিয়াল আ'লা। তো আল্লাহ বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। হে নবী, আপনি আপনার আ'লা, সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহান রবের নামের তাসবিহ আপনি পাঠ করুন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা বাণী রয়েছে। কারণ একদম ইসলামের প্রাথমিক যুগের আয়াত এই সূরাটা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বৈরী পরিবেশের মধ্যে তিনি দ্বীন ইসলাম প্রচার শুরু করেছেন। আল্লাহ পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়েছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান রবের নামের তাসবিহ পাঠ করুন। আমরা যখন খুবই অসহায় বোধ করি, একাকিত্ব বোধ করি, তখন আমাদের মনের প্রশান্তি হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহর তাসবিহ যখন আমরা পাঠ করি, তখন আমাদের কি হয়, মনের মধ্যে সাহস সঞ্চারিত হয়, মনের মধ্যে প্রশান্তি আমরা অর্জন করি। আমরা যে যত বিষণ্ণ পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যত সংকটময় পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যত সহায়হীন অবস্থার মধ্যে থাকি না কেন, আমরা যখন আল্লাহর নাম পাঠ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের অন্তর কি হয়? প্রশান্তি হয়, আল্লাহ খুশি হন, আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হতে থাকে। তো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। হে নবী, আপনি আপনার মহান রবের নামের তাসবিহ আপনি পাঠ করুন। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ কেমন মহান, কেমন আলা, কেমন সুউচ্চ মহান রব, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন। তার তাসবিহ আপনি কেন পাঠ করবেন? কেন আপনি তার নামের তাসবিহ পাঠ করবেন? কেন তার পবিত্রতা আপনি ঘোষণা করবেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন কুল কায়নাতকে, সকল সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করলেন, আল্লাযী খালাকা। আর এমন স্রষ্টা তিনি, কোনো ধরনের কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া তিনি সৃষ্টি করলেন। কোনো মডেল আল্লাহকে কেউ তৈরি করে দিতে হয় নাই। আল্লাহ নিজস্ব পরিকল্পনায় বিনা মডেলে আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন যে এমন স্রষ্টা, এমনভাবে তিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, তিনি সুগঠিত করেছেন তার প্রতিটা সৃষ্টি বস্তুকে। ফাসাওয়া, সুসামঞ্জস্যশীল করেছেন, সামঞ্জস্যশীল করেছেন। যে সৃষ্টি বস্তুটা যেমন হওয়া উচিত তাকে আল্লাহ সেভাবেই তৈরি করেছেন। মানুষের গঠন, কাঠামো, আকৃতি, তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন হওয়া উপযোগী সেই রকম আল্লাহ তৈরি করেছে। অন্যান্য প্রাণী, একটা গরু, একটা ছাগল, মহিষ, বেড়া, বকরি, এছাড়া আরও যত, প্রতিটা বস্তু যেভাবে হওয়া উচিত সেই রকম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, সুসামঞ্জস্যশীল করেছেন প্রতিটা বস্তুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সামঞ্জস্যশীল করেছেন। আমাদের হাত, আমাদের পা, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের পা থেকে যদি হাত লম্বা হতো তাহলে কী অবস্থা হইতো? হ্যাঁ, আমাদের চক্ষুগুলো যদি পিছন দিকে থাকতো কী অবস্থা তৈরি হতো? তো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যশীল করেছেন। একটা হাত থেকে যদি আরেকটা হাত লম্বা হতো তাহলে কী অবস্থা হইতো? আঙ্গুলগুলো যদি সব সমান হইতো তাহলে কী অবস্থা হইতো? তাহলে দেখুন, আমরা যখন চিন্তা করি আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর যে গঠন, কাঠামো, আকৃতি কত সামঞ্জস্যশীল করেছেন। যদি হাতের আঙ্গুলগুলো সব সমান হইতো না তাহলে আমরা কাজ করতে পারতাম? দেখুন আল্লাহ কত মহান স্রষ্টা। আল্লাহ বলেন ফাসাওয়া, তিনি সামঞ্জস্যশীল করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত নেই বরকতময় আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তুমি কত উত্তম স্রষ্টা। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করলেন। ফাসাওয়া, আর সামঞ্জস্যশীল করলেন, কোনো অসামঞ্জস্যতা আল্লাহ করেন নাই। প্রতিটা বস্তুকে সামঞ্জস্যশীল আল্লাহ করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আর যিনি কদ্দারা, প্রতিটা বস্তুর পরিমাণ দান করেছেন, পরিমাপ দান করেছেন, পরিমিতি দান করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, সংখ্যা নির্ধারণ করেছেন, পরিণাম পরিমাপ নির্ধারণ করেছেন। ফাহাদা, এবং তিনি হেদায়েত দান করেছেন। পৃথিবীতে কোন বস্তুটা কতটুকু হবে, কী পরিমাণ হবে, এটার যে একটি
পরিমাপ এটা আল্লাহ নির্ধারণ করছে, না পৃথিবীর কেউ অন্য কেউ সৃষ্টি করছে? কেউ নির্ধারণ করতে পারবে না। পৃথিবীতে মানুষ কি পরিমাণ সংখ্যায় হবে এটা পৃথিবীর কোনো পরিকল্পনাকারী পরিকল্পনা করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে? নারী এবং পুরুষের যে ব্যালেন্স, পুরুষের সংখ্যা কি পরিমাণ হবে, নারীর সংখ্যা কি পরিমাণ হবে, এর পরিমাপ কে নির্ধারণ করেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি এর তাকদীর, এর পরিমাপ, এর পরিসংখ্যা তিনি নির্ধারণ করেন। আল্লাযী কদ্দারা, যদি এগুলা মানুষের হাতে থাকতো, সবাই তো ছেলে চায়, সবাই কি চায়? ছেলে চায়। তো ছেলেই যখন সবাই চায়, মেয়ে খুঁজে পাওয়া যেত? এটা যদি মানুষের হাতে থাকতো তাহলে এই পৃথিবীর এই নিজাম এত সুন্দর হইতো? কোনো মানুষ, এই পৃথিবীর যে প্রজন্ম ধারা, শুধু পুরুষ হইলে এই প্রজন্ম ধারা কি চলতো? চলতো না। এটার পরিমাপ কে নির্ধারণ করেন? পৃথিবীতে কোন প্রাণীটা কি পরিমাণ হবে এর পরিমাপ কে নির্ধারণ করেন? আল্লাহ দান করেন। শুধু এটাই নয়, পৃথিবীতে যা কিছু আছে, গরম ঠান্ডা, আবহাওয়া, বাতাসের গতি, সব কিছুর পরিমাপ নির্ধারণ কে করেন? আল্লাহ করেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা বস্তুর আল্লাহ এটার একটা নির্ধারণ করেছেন, এর পরিমাপ নির্ধারণ করেছেন। কদ্দারা, শুধু তাই নয়, ফাহাদা, প্রত্যেকটা বস্তুকে আল্লাহ হেদায়েত দান করেছেন, প্রত্যেকটা বস্তুকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। পৃথিবীতে কে কোন কাজ করবে এটার একটি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। একটা মুরগি দেখুন কিভাবে সে ডিম পারে, কিভাবে তার বাচ্চা ফুটায়, কিভাবে তার বাচ্চাকে খাওয়ায়, এগুলো কে শিক্ষা দেয়? চিন্তা করছি আমরা কখনো? কে শিক্ষা দেয় তাকে? একটি গাছ মাটি থেকে উঠে একটা উদ্ভিদ গজায়, এরপরে পাতালতা হয়, এরপরে তার সময় মতো ফুল আসে, ফল আসে, উপযুক্ত সময়ে সেটা পাকে। এই নির্দেশনা কে দান করলো? ফাহাদা, আল্লাহ দান করে দিয়েছেন। প্রতিটা বস্তুকে পৃথিবীর তার কি কাজ আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছেন, ওইভাবে তাকে একটি নির্দেশনা দিয়ে দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী পৃথিবীতে সে কাজ করে যাচ্ছে। প্রতিটা সৃষ্টি, প্রতিটা বস্তুর মাঝে আল্লাহ এক একটা নেচার দিয়ে দিয়েছেন, সেই নেচার অনুযায়ী সে চলতেছে। এটা পরিবর্তন সম্ভব নয়। বিড়ালের নেচার কি? যখন ইঁদুর দেখে তখন লাফ দিয়ে ধরে, ইঁদুর দেখলেই বিড়ালের কাজ ধরে। এক বাদশা, সে বলল যে আমি আমার বিড়ালকে এমনভাবে আমি প্রশিক্ষণ দিয়া গড়মু, আমি যা বলবো এটাই সে শুনবে, এর কোনো ব্যতিক্রম করবে না। এমন একটি বিড়ালের বাচ্চা জন্মের পরেই সে আর কোথাও কোনো বিড়ালের সাথে মিশে নাই, আর কোথাও যায় না। এদের সদ্য বাচ্চা জন্ম নিছে, এটাকে রাজপ্রাসাদে তিনি নিয়ে আসছেন। আইসা এটাকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়া নিজের মতো করে করছেন। বাদশাহ যা বলেন সেটাই মানে। উজির বলতেছে আপনার কমান সব জায়গায় চলবে না, তার একটা নেচার আছে, এই নেচারের বাহিরে আপনি প্রশিক্ষণ দিয়া তাকে আপনি মানাইতে পারবেন না। বাদশাহ চ্যালেঞ্জ দিলেন যে আমার বিড়াল আমি যা কমান্ড করব, আমি যা নির্দেশ দিব এটাই মানবে, এর বাহিরে সে যাবে না। উজিরও চ্যালেঞ্জ গ্রহণ করলো। তো একদিন তার দরবারে বসলেন, বাদশাহ বিড়ালকে যা আদেশ দিতেছেন সে মানতেছে। উজির কি করলো? একটা ইঁদুরের বাচ্চা তার পকেট করে নিয়ে আসছে। তখন বাদশাহ যা নির্দেশ দেন সেটাই তো মানে। বাদশাহ উজির কী করছে? তার পকেট থেকে ইঁদুরের বাচ্চাটা ছেড়ে দিছে। এখন আর বাদশার কথা কি মানতেছে? হে ইঁদুর নিয়েই সে ব্যস্ত,
বাচ্চার দিকে আর কোনো তাকায় না। ওই ইঁদুর নিয়ে সে কী হয়ে গেছে, ব্যস্ত হয়েছে। ইঁদুর ফাইলে যেতে সে ধরে, এটা কে শিক্ষা দিল? সে তো জীবনে কোনোদিন ইঁদুর দেখেও নাই, ওইটাকেও তাকে প্রশিক্ষণ দেয় না। ইঁদুর কীভাবে ধরতে হবে, কিভাবে তাকে গ্রাস করতে হবে, এই কৌশল কে শিক্ষা দিল তাকে? হ্যাঁ, আল্লাহ শিক্ষা দিল। প্রতিটা বস্তুর যে একটা নেচার আল্লাহ তার সৃষ্টির মধ্যে তার দিয়ে দিছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা বস্তুর মধ্যে আল্লাহ এক একটা নেচার দিয়েছেন, সে নেচার অনুযায়ী সে কাজ করে। আগুনকে দিয়েছেন তুমি জ্বালাইবাই, সে আগুনে যা পায় সামনে কি করে জ্বালাইয়া দেয়। পানি তুমি প্রবাহিত হইবাই, পানি সে প্রবাহিত হয়ে যায়। পৃথিবীতে সব বস্তুকেই আল্লাহ এক একটা নেচার দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এটা অনুযায়ী সে চলে। যদি না দিতেন তাহলে পৃথিবী এত সুন্দর হইতো না, না হইলে এত সুন্দর পৃথিবী হইতো না। বুঝিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আম্মান্না আবাকা যীবুন। আরবিতে আমরা যখন আরবি সাহিত্য পড়ছিলাম তখন একটি গল্প পড়ছিলাম। এক বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে গিয়ে দেখে একটা বাঘের বাচ্চা শীতে একদম ঠান্ডায় জবুতবু হয়ে বসে আছে, পড়ে আছে, একবারে অসহায় অবস্থায়, বিলার বাচ্চার মতো। এই মহিলার দেখে তার প্রতি কী হলো, খুব মায়া হলো। সে নিয়ে আসছে বাড়িতে, আন্যা তার ছাগল আছে তো ছাগলের মানে বানে লাগাই দিল। ছাগলের বাচ্চার সাথে এই বাঘের বাচ্চাও কে খায়, দুধ খায়। দুধ খাইতে খাইতে সে একসময় বড় হলো। যখন সে প্রাপ্তবয়স্কে পরিণত হলো, একটু বড় হলো, তখন ওই যে ছাগলের দুধ খাইছিল এই ছাগল রেসে খাইয়া ফেলাইল। তখন এই মহিলা তার মনের দুঃখে একটি কবিতা পাঠ করছে। গুজিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা যীবুন। মহিলা বলতেছে, গুজিতা বিদাররিহা, যে ছাগের দুধ দ্বারা তুমি গেজা পাইলাই, তুমি খাদ্য পাইলাই, ও গাদারতা ফিহা, তার সাথে তুমি গাদ্দারি করলাই, তার সাথেই তুমি কি করলাই, গাদ্দারি করলাই, তাকে তুমি খাইয়ে ফেলাইলাই। ফামান আম্বাকা আন্না আবাকা যীবুন, তোমাকে কে সংবাদ দিল তোমার বাবা হইল বাঘ, তুমি যে বাঘের বাচ্চা, এই সংবাদ তোমাকে কে দিল? সংবাদটা কে দিছে? কারণ তার জন্মের পরেই তো সে আইসা গেছে বুড়ির বাড়িতে। তাকে কেউ সংবাদ দিছে যে তুমি বাঘের বাচ্চা? ছাগলের বাচ্চায় তো ছাগলকে খায় নাই, কিন্তু এটাই তো ছাগলকে খাইয়ে ফেলাইছে। কে সংবাদ দিল? এই মহিলা আশ্চর্য। ফামান আম্বাকা আন্না আবাকা যীবুন, তোমাকে তো একবারেই অসহায় অবস্থায় সদ্যজাত বাচ্চা তোমাকে আমি নিয়ে আসছি, তোমাকে কে সংবাদ দিল তুমি যে বাঘের বাচ্চা? তাহলে এটা কে দিছে? কে সংবাদ দিছে? তার নেচার ছাগল ফাইলে খাবে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি পরিমাপ নির্ধারণ করছেন পৃথিবীতে, ফাহাদা, আর তিনি হেদায়েত দান করছেন। প্রত্যেকটা বস্তুকে তার এক একটা নেচার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, এটাই তার নেচার, এটাই পৃথিবীর জন্য কল্যাণকর, এটাই পৃথিবীর জন্য কল্যাণকর। বাঘে মানুষ শিকার করে ফেলায়, তাই না? এটার মাঝে একটা হেকমত আছে, এই জন্য বাঘের এত দাম। বাঘের যে হিংস্রতা, এটা যদি না থাকতো তাহলে বাঘের এত দাম হইতো না। সাপের যে বিষাক্ততা, এটা যদি না থাকতো তাহলে সাপের এত দাম থাকতো না। এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহর সৃষ্টি জগতের কোনো বস্তুই পৃথিবীর মানুষের কল্যাণের বাহিরে নয়। আমরা ভাববো যে এত বিষাক্ত সাপ আল্লাহ কেন দিলেন? ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন যে বিষাক্ত সাপ কী কাজে লাগে, কেন আল্লাহ দিয়েছেন? আমাদের বুঝে আসবে না, কিন্তু তাদের বুঝে আসবে কেন আল্লাহ দিলেন প্রতিটা বস্তু। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
ইয়া আল্লাহ আপনি পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন না, এটাই আমরা বলবো। বুঝে আসলেও বলবো, না আসলেও বলবো যে আল্লাহর সৃষ্টি কোনোটাই অনর্থক নয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কত ধরনের সৃষ্টি, কত কীট পতঙ্গ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমরা যখন দেখি তখন ভাবি যে আল্লাহ এটা কেন আল্লাহ সৃষ্টি করলেন। সব কিছু আমাদের বোঝা সম্ভব নয়, আমাদের বোঝার বাহিরে, কিন্তু বলতে হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি কোনো কিছুই বাতিল অনর্থক আপনি সৃষ্টি করেন নাই। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, বৃষ্টিপাত কী পরিমাণ হবে এটার পরিমাপ কেউ পৃথিবীর কোনো বিজ্ঞানী নির্ধারণ করতে পারে? যদি একেবারেই আল্লাহর সৃষ্টির, আল্লাহর উপরে যে পরিমাণ আল্লাহ মানে যে পরিমাণ মেঘমালা রাখছেন, যে পরিমাণ পানি আল্লাহ সংরক্ষণ করে রাখছেন, এগুলো যদি হঠাৎ করে কোনো অঞ্চলে পড়ে যেত তাহলে কী অবস্থা হইতো? এই বৃষ্টি যে পৃথিবীতে আসে কত সুনিপুণভাবে আল্লাহ পৃথিবীতে দেন, আমাদের উপর আসে, এটা যদি হঠাৎ একটি চাকা পড়ে যেত তাহলে কী অবস্থা হইতো? এবং অতিরিক্ত বৃষ্টি যদি হইতো তাহলে পৃথিবীতে সব ছয় লাভ হয়ে যেত। তো এটার পরিমাপ কে নির্ধারণ করেন? সব কিছুর পরিমাপ আল্লাহর কাছে রয়েছে, সব কিছুর পরিমাপ পৃথিবীর কোনো পরিকল্পনাকারী পরিকল্পনা করে এটাকে নির্ধারণ করতে পারবে না। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি পরিমাপ নির্ধারণ করেছেন এবং হেদায়েত দান করেছেন পৃথিবীতে। একটা হেদায়েত হচ্ছে প্রাকৃতিক হেদায়েত, এটা প্রতিটা মানুষের মধ্যে আছে, শুধু প্রাণী জগতে না, মানুষের মধ্যেও আছে। আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা নবীদের মাধ্যমে এসেছে, এটা একটা হেদায়েত। এই যে প্রাকৃতিক হেদায়েত আল্লাহ দিয়েছেন, আপনি আমার মধ্যে দিয়েছেন। এখানে আপনারা কতজন মানুষ আছেন? এক একজন মানুষের এক এক দিকে ঝুঁক, এক এক দিকে ঝুঁক। কেউ ডাক্তার হতে যায়, ছোটোবেলা থেকে সে ডাক্তারি পেশার প্রতি তার আগ্রহ, সে ডাক্তার হয়ে যায়। কোনো একজন মানুষ ইঞ্জিনিয়ার হতে যায়, বাচ্চা থেকে সে বাবা চায় ডাক্তার বানায়, কিন্তু সে হয়ে যায় কি ইঞ্জিনিয়ারিং সে তার কাছে ভালো লাগে। কোনো মানুষ সেনাবাহিনী তার ভালো লাগে, বাবাই চাইছিল অন্য পেশা, সে চলে গেছে সেনাবাহিনীতে, সেনা অফিসার হবে। কেউ পুলিশ হতে ভালো লাগে। এই যে যুগ নেচার, এটা যদি না থাকতো পৃথিবী অচল হয়ে যেত। সবার যদি ভালো লাগতো ডাক্তার হইতো, সব ডাক্তার হয়ে যেত, পৃথিবী চলতো। সবার ভালো লাগে ইঞ্জিনিয়ার হওয়ার, সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেত, পৃথিবী চলতো। এরপরে দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র পেশার মধ্যে কত ধরনের একেবারে বিরল পেশা, এগুলো তো মানুষ পাইবেন আপনি, এগুলো তো আপনি মানুষ পাইবেন একেবারে, মানে যেটা মানে আপনার সাধারণত পাওয়া যায় না, তারপর আপনি খুঁজলে ওই পেশার মানুষ আপনি খুঁজে। কত পেশা, বিচিত্র পেশা মানুষ গ্রহণ করে, এটা তার অন্তরের ভিতরে আল্লাহ দিয়েছে পৃথিবীর সৌন্দর্যের জন্য। কত ঝুঁকিপূর্ণ কাজে মানুষ যায়, এছাড়াও তার জন্য আরও সহজ কাজ আছে, ওইটা না গেছে এটাতে যায় না। বিল্ডিং যে বানান, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপরে উঠে কাজ করে, যে কত মানুষ মারা যায় না? যায় তো। সে তো ইচ্ছা করলে অন্য কাজ, রিক্সা পাইয়া সেই পরিমাণ টাকা পাইতো না। আপনার বাড়িতে এই 5 তলার উপরে 10 তলার উপরে উঠে যে কাজ করে রাজকামলারা, মাস দিন শেষে না 1000 টাকা পায়। 1000 টাকা কি রিক্সা চালায় এসে পাইতো না? মাটি কাটতে পাইতো না? তাহলে এই কাজও কেন আসলো? এরা যদি সব এটা সাইরে দিত, আপনি বিল্ডিং বানাইতে পারতেন? কে দান করলো এই হেদায়েত? তার অন্তরে এই কাজের প্রতি তার আকর্ষণ, সে এটা ছাড়া বুঝে না। কামারের কাজ দেখেন কত সুন্দর, কত কষ্ট করে সে এটা করে সারা জীবন, বংশ পরস্পরায় লাভ নাই, তারপর ওটাতে পড়ে আছে। আমাদের দা বডি তারা তৈরি করে, সে অন্য পেশায় যেতে পারতো না? পারতো কি না? যারা জুতা সেলাই করে বসে বসে সারাদিনে কয় টাকা জুতা সেলাই করে পায়, সে ইচ্ছা করলে এই পেশাটা পরিবর্তন করতে পারতো কি না? পারতো তো। এর চেয়ে আরও বেশি টাকা পাইতো, আরও সম্মানজনক পেশা পাইতো না? কিন্তু এটাতে বসে আছে কেন? আপনি কার কাছে গিয়ে জুতা সেলাই করতেন? পাইতেন। কিন্তু এমন কোনো বাজার নাই যেখানে আপনার কোনো না কোনো জুতা সেলাইয়ের লোক পাইবেন, কাপড় সেলাইয়ের লোক পাইবেন। যত ধরনের মানে পেশা আছে পৃথিবীতে, কোনো না কোনো পেশার মধ্যে মানুষ জড়িত রয়েছে। কিছু মানুষ টেকনিক্যাল কাজের মধ্যে তার পছন্দ, ছোটো থেকে বড় পর্যন্ত
এই যে আমরা মাইকে কথা বলতেছি, কোনো না কোনো মানুষ এই মাইক তৈরি করছে না? করছে। মোবাইল তৈরি করছে, ইলেকট্রিসিটি তৈরি করছে, এগুলো তৈরি করছে না? এটা আমাদের পৃথিবীর জন্য কল্যাণ কিনা? তাহলে এই যে আল্লাহ তার নেচারের ভিতরে দিয়েছেন, সে বৈশা বৈশা খালি গবেষণা করে, সে কোনো না কোনো আবিষ্কার করে। এই আবিষ্কারের মাধ্যমে পৃথিবীবাসী উপকৃত হচ্ছে, ওইটার প্রতি তার আকর্ষণ। কত কঠিন কত জটিল, কত ঝুঁকিপূর্ণ কাজে সে নিজেকে নিয়োজিত করতেছে। সবাই যদি এক পেশায় বসে থাকতো, তাহলে কি পৃথিবী সুন্দর হইতো? পৃথিবীর নিজাম কি ঠিক থাকতো? এমন সব পেশার মধ্যে আল্লাহ লাগিয়ে রাখছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, কাকে কোন পেশার প্রতি আকর্ষণ তৈরি করে দিবেন, এটা আল্লাহ পরিমাপ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সব মানুষকে যদি এক পেশার প্রতি আকর্ষণ হইতো, কত বিশৃঙ্খলা তৈরি হয়তো না? ফাহাদা, তিনি হেদায়েত দান করছেন। একটা জিনিসের প্রতি আপনার আকর্ষণ না, যত আপনাকে বোঝায় আপনি বুঝবেন না। কেউ আছে গণিত বোঝে না, মেধাবী খুবই ভালো, সে গণিতের বিষয় আমার সামনে কথাই বলবে না, তার মাথায় আসে না। অন্য আরও জটিল বিষয় সে বুঝে ফেলায়, কিন্তু এটা বুঝে না। তো যার যেভাবে যে দিশে তার আকর্ষণ ছোটোবেলা থেকে এটা শুরু হয়, এটা আল্লাহ তাকে দান করছেন। এই জন্য আনালে তো সবাই একই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে বসে থাকতো, বিশেষজ্ঞদের কোনো মূল্য থাকতো না। আল্লাহর কুদরত আল্লাহ বর্ণনা করছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, তিনি উৎপাদন করেছেন মারআ, তৃণলতা। জমিন থেকে তৃণলতার উৎপাদন কে করছেন? আল্লাহ করছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, গাছপালা, তৃণলতা, ঘাস, এগুলা কে উৎপাদন করে? কত সুন্দর মাটি থেকে উঠে, কত সুন্দর উঠে, কত সবুজ ঘাস উঠে। আমরা আমাদের গরু ছাগলদেরকে খাইয়া তারা মোটা তাজা হয়, কত সুন্দর ঘাস। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, আল্লাহ বলেন এরপরে এটাকে আমি একটি কালো খড়কুটায় পরিণত করি। এই গাছটাকে খুব শস্য শ্যামল সবসময় থাকে না, ধীরে ধীরে এটা কি হয়ে যায়? শুকিয়ে যায়। গুলাজ গুলশন জুদা গুস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ। গুলাজ গুলশন জুদা গুস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ। খুবই তরুতাজা ফল, খুবই সুন্দর আকর্ষণ এই ফুলের প্রতি। কয়দিন এটা তরুতাজা, কয়দিন তরুতাজা থাকে, এরপরে কি হয়ে যায়? ধীরে ধীরে এমন অবস্থা হয় এটার দিকে কেউ আর তাকায় না। আল্লাহ আমাদের পৃথিবীর এই তরুলতার দিকে, তৃণলতার দৃষ্টান্ত দিলেন যে তোমার চোখের সামনে কত সুন্দর তাজা ঘাস উঠে, এরপরে কি হয়ে যায়? ধীরে ধীরে তার সৌন্দর্য নষ্ট হয়ে একদম কালো খড়কুটায় পরিণত হয়। এটাই হচ্ছে আমাদের জীবনের একটি উদাহরণ। একটা বাচ্চা কত সুন্দর, তার সৌন্দর্য ধীরে ধীরে বাড়তে থাকে, তার শরীরের কত সৌন্দর্য, তার চেহারার কত মাধুর্য, এরপরে ধীরে ধীরে ওই তৃণলতার মতো সে শুকিয়ে যায়। এরপরে সে একদম খড়কুটায় পরিণত হয়, একদম বুড়া হইতে তার শরীরের কাঠামোগুলো সব কি হয়ে যায়? ধীরে ধীরে দুর্বল হয়ে একেবারে দেখার মতো আর কিছু তার শরীরের মাঝে থাকে না। তো কত সুন্দর যুবক ওই দিন দেখলাম, কত সুন্দর, আজকে তার কি অবস্থা হয়ে গেল। তো আল্লাহ আমাদের জীবনের উদাহরণ দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। এতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতের নিদর্শনাবলী আল্লাহ পেশ করছেন। কেন আমরা আল্লাহ তাসবিহ পাঠ করব না? কেন আল্লাহর প্রশংসা আমরা করব না? কেন আল্লাহর তাসবিহ আমরা পাঠ করব না? কেন গাফিল থাকব? সেই মহান সত্তা, সেই মহান স্রষ্টার নাম কেন আমরা জপব না? আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন।
সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। সানুকরিউকা ফালা তানসা, হে নবী আমি আপনাকে পাঠ করাইয়া দেব, আপনাকে আমি তেলাওয়াত জিব্রাইলের মাধ্যমে আপনাকে কোরআনের আয়াত শোনাইয়ে দেব, পাঠ করাইয়ে দেব। ফালা তানসা, আপনি ভুলে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জীবন মানে নবুয়তের প্রথম অবস্থা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ওয়াহি যখন পাইতেন জিব্রাইল থেকে, তখন তো ওনার মনে সবসময় শঙ্কা জাগতো যে আমি এটা ভুলে যাই কিনা, এটা আমি ভুলে যাই কিনা, সবসময় টেনশনে থাকতেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আপনাকে কোরআন শোনাইয়ে দেব জিব্রাইলের মাধ্যমে। সানুকরিউকা ফালা তানসা, আপনি ভুলে যাবেন না। আপনি ভুলে যান, এই জন্য আপনি শঙ্কায় থাকবেন না, শঙ্কিত হবেন না। আমি আপনাকে স্মরণ রাখবো, স্মরণ করাইয়া দেব, আপনার অন্তরে এটাকে আমি বসাইয়া দেবো, এটা নিয়ে আপনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সানুকরিউকা ফালা তানসা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিব্রাইল যখন আল্লাহর রাসূলের সামনে কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ লড়াইতেন, ইয়াদ রাখার চেষ্টা করতেন, হায় আমি ভুলে যাই কিনা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়া করার কোনো কারণ নাই। এত তাড়াহুড়া করে আপনি পাঠ করার আর মুখস্থ রাখার আর কসরত করার আপনার প্রয়োজন নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনাকে যা পড়ে শোনায় জিব্রাইল সেটাই আপনি পড়ুন, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। এটাকে আমি আপনার হৃদয়ের মাঝে বসাইয়ে দেব, এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে আমি শিখাইয়ে দেব, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। সানুকরিউকা ফালা তানসা, আপনি ভুলে যাবেন না, ইল্লা মা শাআল্লাহ, তবে আল্লাহ যা চান সেটা আপনার কাছ থেকে আপনি নিয়ে যাবেন। অন্য আয়াতের মাঝে বলছেন মা নানসাখ মিন আয়াতিন, যদি আল্লাহ চান কোনো একটি হুকুমকে রহিত করে দেওয়ার, ইসলামের প্রাথমিক যুগে অনেকগুলো অনেক মানে কি আসছে হুকুম আহকাম এসেছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ রহিত করে দিয়েছেন, এটা আল্লাহ রসুলের অন্তর থেকে মানে নিয়ে গেছেন। ইল্লা মা শাআল্লাহ, এটাকে নাসিখ মানসুখ বলে তাফসিরের একটি পরিভাষা, আপনারা হয়তো অনেকে জানতে পারেন নাও জানতে পারেন, নাসিখ মানসুখ। ইল্লা মা শাআল্লাহ, কাবাগরের ইতিহাসের মাঝে বলছি না আমি, আগে কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপরে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, হুকুম অনেক সময় আল্লাহ পরিবর্তন করাইয়া দেন পরিবেশ পরিস্থিতির কারণে। ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আর তিনি জানেন যা কিছু প্রকাশ আর যা কিছু গোপন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যা প্রকাশ্য তাও তিনি জানেন, যা গোপন তাও তিনি জানেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আর আল্লাহ বলেন আমি আপনার জন্য সহজ করে দিব, লিল ইউসরা, সহজ জিনিস, দ্বীনের উপর চলা, দ্বীনে শরীয়ত, দ্বীনে ইসলাম আপনার জন্য আমি সহজ করে দেব, কঠিন কোনো শরীয়ত আমি আপনাকে দিচ্ছি না, দিব না। আর আরেক ব্যাখ্যা হচ্ছে জান্নাতের পথ আমি আপনার জন্য সহজ করে দিব। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আমাদের জন্য দ্বীন ইসলামে আল্লাহ এমন কোনো বিধিবিধান দেন নাই যা আমাদের পালনের জন্য অসাধ্য, কষ্টকর, এরকম কোনো বিধিবিধান আল্লাহ দেন নাই। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, অতএব আপনি মানুষকে নসিহত করুন, ফাযাক্কির, আপনি মানুষকে ওয়াজ করুন, ইন নাফাআতিয যিকরা, যদি এর মানে কি হয় উপকার হয়, লাভবান যদি হয়। আল্লাহর রাসূল যে নসিহত করেছেন এটা কি সবার জন্য উপকারী হয়েছে? সবার জন্য কি উপকারী হয়েছে? সবাই এটা গ্রহণ করতে পারছে? পারে নাই। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ও উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে আপনি কি দিন? উপদেশ দিন। মানে এর মানে হচ্ছে আপনি উপদেশ দিয়ে যান, কিন্তু এই উপদেশ সবার জন্য কি হবে না? ফলপ্রসূ হবে না।
সায়াযাক্কারু মান ইয়াখশা, কাদের জন্য এটা ফলপ্রসূ হবে? ওয়াযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দ্বারা মানুষকে নসিহত করুন, ওয়াজ করুন। এটা সবার জন্য কি হবে না? ফলপ্রসূ হবে না। কেবলমাত্র তারাই আপনার নসিহত কবুল করবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, সেই কেবলমাত্র আপনার নসিহত দ্বারা উপকৃত হবে। আর বাকি যারা অবাধ্য, তারা আপনি যতই নসিহত করেন তার দ্বারা একে হবে না, উপকৃত হবে না। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে ব্যক্তি আশকা, সবচাইতে দুর্ভাগা, সে ব্যক্তি এটা থেকে দূরে থাকবে, আপনার নসিহত থেকে দূরে থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, আপনার দিন থেকে দূরে থাকবে। কে? ওয়াসাইজান্নাবুহাল আশকা, যে ব্যক্তি আশকা, আশকা মানে দুর্ভাগা, কপাল পোড়া। দুর্ভাগারা আপনার নসিহত থেকে, আপনার কোরআন থেকে, আপনার দিন থেকে, ইসলাম থেকে কি থাকবে? দূরে থাকবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যাকে নিক্ষেপ করা হবে, প্রবেশ করানো হবে নারাল কুবরা, মহা আগুনে, মহা আগুনে যাকে নিক্ষেপ করা হবে, সেই আপনার নসিহত থেকে দূরে থাকবে। তাহলে রাসূলের নসিহত সবার জন্য উপকারী না, যারা গ্রহণ করে, যারা তাদের জন্য উপকারী। আর যারা গ্রহণ করে না, এরা আশকা, এরা দুর্ভাগা, এরা প্রবেশ করবে কোথায়? মহা আগুনে, জাহান্নামে। আর জাহান্নামটা কেমন? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। এর অর্থ কি? মরবে না তো বুঝলাম, সেখানে তো আখিরাতে আর কোনো মৃত্যু নাই, কিন্তু জীবিতও থাকবে না। এর অর্থ কি? জীবিত থাকার অর্থ কি? জীবিত মানুষ তাকে, সে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, একটা আরাম আয়েশের মধ্যে থাকে, কিন্তু সেটা সেখানে পাবে না। এই জন্য বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে না বাঁচা না মরা। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৃত্যু কামনা করবে, হায় যদি আমার মৃত্যু হয়ে যেত। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, তারা সেখানে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবেন আজকে আর এক মৃত্যুটা কেন, বহু মৃত্যুটাকেও, কিন্তু আজকে আর মৃত্যু আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন অবশ্যই সফলকাম হয়েছে মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে শিরক থেকে, নেফাক থেকে, কুফর থেকে। যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করলো, সে ব্যক্তি কি হলো? সফলতা লাভ করলো। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর এই ব্যক্তি জিকির পাঠ করে, তার রবের নামের তাসবিহ পাঠ করে, তার রবের জিকির পরে, স্মরণ করে, ফাসাল্লা, আর কি করে? সালাত আদায় করে। এই ব্যক্তি সফল কাম অর্জন করলো, অন্তরকে কুফর থেকে, শিরক থেকে, নেফাক থেকে পরিশুদ্ধ করলো, আর তার রবের জিকির করলো, স্মরণ করলো, আর সালাত আদায় করলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন বরংস তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দান করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে খায়ের, উত্তম, ওয়া আবকা, এবং স্থায়ী। যারা দুনিয়াকে গ্রহণ করে নিয়েছে, দিন ইসলামকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে, রাসূলের নসিহতকে কবুল না করে, তাদেরকে আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেও, অথচ ওয়াল আখিরাতু খায়র, আখিরাতই হচ্ছে উত্তম, ওয়া আবকা, দুইটি জিনিস বলছেন। আখিরাত হচ্ছে উত্তম, আর ওয়া আবকা, দুনিয়া হচ্ছে অস্থায়ী, আর আখিরাত হচ্ছে স্থায়ী। দুনিয়া হচ্ছে নিকৃষ্ট, আর আখিরাত হচ্ছে কি? উৎকৃষ্ট। দুইটি কারণ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই কথাগুলা আগেকার যুগের নবী রাসূলদের সহিফা কিতাবসমূহের মধ্যেও রয়েছে। এটা হাযা দ্বারা উদ্দেশ্য কি? পুরাটা সূরাই এখানে আল্লাহ যা বক্তব্য দিয়েছেন এগুলা ভিন্ন ভাষায় আগেকার যুগের কিতাবের মধ্যে আল্লাহ এই কথাগুলোই বলে দিয়েছেন। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আগেকার যুগের সহিফাগুলাতে একই কথা ছিল, আর সেটাই নবী রাসূলগণ পৃথিবীবাসীকে বলে দিয়েছেন। এটা নতুন কোনো কথা নয়। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম মূসার সহিফার মধ্যেও এই কথাগুলোই ছিল। কারণ কোরআন হচ্ছে আগেকার যত সহিফা আসছে, যত কিতাব আছে, সবগুলা বিষয়ের জামে, সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বাকি সব কিতাবগুলো ডিলিট করে দিয়েছেন, পৃথিবীর থেকে এগুলাকে আউট করে দিয়েছেন। এগুলো আর কোনো প্রয়োজনীয়তা নাই। কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ আগেকার যুগের যত সহিফা, যত কিতাব ছিল, সবই সাময়িক ছিল, একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। এগুলার সময় শেষ হয়ে গেছে। সময় যখন শেষ হয়ে গেছে, এগুলাকে আল্লাহ পৃথিবী থেকে উঠে নিয়ে গিয়েছেন। আর সব পৃথিবীতে যত নবী রাসূলগণ যত নসিহত করেছেন, সব কিছুর সারমর্ম, নবী রাসূলদের সমস্ত শিক্ষা, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা একটা কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আজকে আমরা এই সূরাটা শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।